Anti quiero. এই যে কিছুক্ষণ আগে যে রান্না করছিলাম, তো এখন কড়াইটা ভালো মতো ধুয়ে রাখতেছি, কারণ নাহলে একদম তরকারির দাগ বইরা লাল হয়ে থাকবে। তো সন্ধ্যা হয়ে গেছে, এদিকে কড়াইটা এখন আমি ভালো করে ধুয়ে নিতেছি। ধুয়ে না থইলে রাতে রাতে একদম লাল হয়ে যাবে। তো কড়াইটা ধুইয়া আপনারা একটা মজার জিনিস দেখাম, মানে আমরা রে এই জঙ্গলের মধ্যে একটা সুন্দর ফুল ফুটে, তো এরকম মাইকের মতো ফুলটা বেগুনি কালারের হয়। এই ফুলটার একটা ম্যাজিক দেখাম আপনারা রে। আগে আমি কড়াইটা ধুয়ে লই। এখন কিন্তু একদম সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তো যেটারে বলে সম্ভবত গোধূলি লগ্ন। তো এখন আমি রান্না টান্না শেষ করছি, রান্নার কাজটা শেষ করে এখন একটু বাইরে কাজ করবাম। তো ভাবলাম যে এই সময় আপনাদেরকে একটা জিনিস দেখাই, মানে ছোটবেলায় ওই ফুলটারে দিয়ে আমরা একটা মজার খেলা খেলতাম। তো এখন আমি পাঠাই দিছি ওই যে আমার বাস্তা লাগে, তো ওরে চুন আনতে। তো ওই যে ওই বাড়ি থেকে যায় চুন আনছে, আর এই ম্যাজিকটা করতে হলে অবশ্যই চুন লাগবো। আর এই যে আমার খাসি, তো ওই খাসিটারে আমি এখন একটু বাড়িতে সাইরা দিই, সন্ধ্যা হয়ে গেছে। যা 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 যা। এই যে চুন, পান খাওয়ার যে চুন, এই চুনটা লাগবো। আর ফুলগুলা হইতেছে ওই যে এনে, তো এখন আমরা এনে যাইম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এদিকে আজানও দিতেছে। তো এখন যাইতেছি আমি ওই ফুলটার কাছে। তো যাইতে যাইতে আমি আপনাদের একটা প্রশ্নের উত্তর দেয়া দেই। মানে ওই দিন আমি ভিডিওতে বলছিলাম যে আমরা 5 ভাই বোন। তো একজনে কমেন্ট করছিলেন যে আমি বলছি যে আমার ভাই আছে, এরকম আর কি। তো আপনারা যারা আমার ভিডিওতে যে ভাবিদের দেখেন, আজকে আমি ক্লিয়ার করে দেই, তারা হইতেছে আমার চাচাতো ভাইয়ের বউ। মানে আমার আপন বড় ভাই নাই, সো আমার আপন ভাবিও নাই। তো তারা হইতেছে সবাই আমার চাচাতো ভাইয়ের বউ। তো যেহেতু আমার আপন ভাই ভাবি নাই, তো তাদেরকে কিন্তু আপন ভাই ভাবির মতোই আমরা দেখি। তো চাচা হইলেও তো একই রক্ত, তো আপন বললে তো আর ভুল কিছু না। তো যাই হোক, আমি এখন আইসেই পড়ছি ওই ফুল গাছটির বারাত। তো সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে কিন্তু দূর থেকে ফুলগুলা বেশি দেখা যাইতেছে না। দূর থেকে যে বেশি একটা দেখা যাইতেছে না। ওই যে দেখেন অনেক হয়ে থাকে, এগুলা ফুলের নাম আমি জানি না। তো অনেক সুন্দর, কিন্তু অনেক হয়ে থাকে। এই যে এইদিকেও আছে অনেক। তো সন্ধ্যার সময় সম্ভবত ফুলগুলা একটু হয়ে যায় এই যে ভিতরে ভিতরে। আর এগুলা হইতেছে সব আমাদের ডেকি শাক গাছ। তো একটু পানি দেওয়া সুন্দর দেখা করে লাগবো। তো তুই কর, তুই মা আজানো দিতেছে, সন্ধ্যাবেলায় শয়তানি করবার লেগে লাগছি। যাই হোক, এই যে একটা ফুল নিলাম, দেখেন কি সুন্দর ফুলটা। তো এই ফুলের মধ্যে এই যে পান খাওয়ার যে চুন, পানি বেশি দিয়ালছস, আঙ্গুল দিয়া চুন দিয়া শুধু পাপড়ির মধ্যে এরকম লাগায় লাগায় রাখতাম। এই যে চুনই পড়ে না, তুই কেমন চুন আনছস রে? হ্যাঁ চুন বালা না, কি চুন আনছস? তো এই যে দেখেন আস্তে আস্তে চুন দেওয়ার সাথে সাথে কিন্তু কি হয়, এই যে ফুলের পাপড়ির যে কালার পাল্টা যায়। এই যে একদম সবুজ হয়ে যাইতেছে কিন্তু। এই যে তো এই চুন বালা না, ওই যে নিচে একটা দিছি না, এটা হয়েছে এই যে সবুজ। আর এই যে এরা হইতেছে সবুজ। তো আমরা কি করতাম, এই পাপড়ি গুলারে ফুল গুলারে গাছের মধ্যে রাখাই এরকম সবুজ বানাইতাম চুন দিয়া। আর খুব মজা পাইতাম মানে আমরা, মানে পুরা গাছের সব কিছু ফুল এরকম সবুজ বানাই লাইতাম। ওই যে আমার পিছনে যে দেখতেছেন, এগুলা হইতেছে আমাদের জঙ্গল, মানে আমরা বাপ দাদার আর জঙ্গল আর কি। তো বিশাল বড়, এক মাথা থেকে শুরু করলে আরেক মাথা পর্যন্ত, মানে অনেকটা হলো শুধু বাঁশ ঝাড়। তো ওই যে একটু সন্ধ্যা হইলে কেমন অন্ধকার হয়, একদম গুটগুটা অন্ধকার। তো মানে দূর দূরান্ত থেকে যদি কেউ আসে, তাহলে কিন্তু আমরা বাড়িতে সন্ধ্যা হইলে আর ঘর থেকে বেরোতে চাই না, ভয় পা। তো আমরা কিন্তু ভয় পাই না, কারণ আমরা অভ্যস্ত হয়ে গেছি দেখা।
এই যে দেখেন কি ভয়ানক জঙ্গল হয়ে গেছে। এই জঙ্গলে দিনে দুপুরে মানুষ ভয় পাইবো, আর সন্ধ্যা হইলে যে একটা ভয়ঙ্কর রূপ। আর এই যে দেখতেছে আমাদের বাড়ি, কিন্তু ওই যে এদিক দিয়ে আবার পরিষ্কার এখনো, আর জঙ্গলের মধ্যে এটা ভিতরে ঢুকলে হাতে খাইবো। সাপ আছে অনেক অবশ্য। এই যে এগুলো আমাদের লেবু গাছ, তো অন্ধকারে দেখা যাইতেছে না। আর এই যে জাম্বুরা গাছ, দেখেন কি জাম্বুরা হয়েছে মাশাআল্লাহ। এই যে জাম্বুরা পুরো একসাথে হইছে, তারা দুইজন বন্ধু। হ্যাঁ সিরে পরে যাবো, জোরে ধরিস না, এখনো ভাগছে না জাম্বুরা। সন্ধ্যাবেলায় আমরা গ্রামের রূপ দেখেন কিরকম হয়। আর ওই দিকে হচ্ছে পাহাড়ে ইন্ডিয়ার ক্যাম্পে হলো বাতি জ্বালাইতেছে একটা একটা, তো তারা কিন্তু সারা পাহাড় জুইটা এরকম লাইট জ্বালায় রাখে। আর ওই যে আমি বলছিলাম যে যখন সূর্যাস্ত যায় তখন কিন্তু আমাদের স্কুলটা একদম সুন্দর হয়ে বাসে। আর এই যে এখন দেখেন পুরা আলোটা শেষ, সূর্যের আলোটা পুরা স্কুলের মধ্যে পড়ে। তো এই সন্ধ্যার সময় এখন যাইতেছি হলো ক্ষেতের মধ্যে বাইর ফাইতে রাখা হইব। মানে প্রত্যেক দিনই রাতে সবাই কিন্তু ক্ষেতের আলের মধ্যে হলো মাছ ধরার যে ফাঁদ আমরা বাইর বলি, এগুলা পাইতে রাখে। তাইলে যদি রাতে বৃষ্টি হয়, বৃষ্টিতে কিন্তু মাছ ধরা পড়ে। তো এখন যাই। সাপ কি মাছ? তুই বাঙ্গা নাকি? এটা কাড্ডা আঙ্গুরি কি মাছ দে? এই যে চাচিরা যাক কই, এই যে বাইরের মধ্যে কত বড় ভাঙ্গা বাইর। ও বাঙ্গা বাইর, ভালো হয়েছে, বাঙ্গা বাইরের মধ্যে মাছ বাইর হচ্ছে। এহর এই যে অন্ধেরা উড়ায় দেখি গেছে গা, একটা লাভ মেরে গেছে কেন? ধরো এটা মরবো তো, আমি মেরে দিচ্ছি একবারে। নিজে তোর ডারও ফারাইয়া ভাঙছে নাকি কেউ? বাইরে তো ভেঙে গেছি। ভালো হইলে হইতে রাখবার রাতের লাগিয়া। হাফ আপেল লাগে বিরাট ভয় করে। সন্ধ্যাবেলায় তো বাড়িব সব সাপটা। অনাঙ্গরিন্দা সবাই হেঞ্জা বেলা বাইর পড়বো। এই সন্ধ্যার সময় আকাশটা কি সুন্দর লাগে, একদম রঙিন। আস্তে ধান ক্ষেতের ইয়ার থেকে মাটি তুলে আলতাছস। ওই যে ওই যে ওই যে মোটা জ্বালাটা না, এই মোটা জ্বালাটার ভিতরে সাদা দেখা যায় মাথা। ওই যে হ্যাঁ, এই তুই যাইও রক্ষা হইল না। যাই হোক, সন্ধ্যাবেলায় বন্ধের মধ্যে আইসা একটা লাভ হয়েছে যে একটা মাছ পাইছি। এটা আমার বিড়ালের খাবার হয়ে যাবো আজকে। তো আমার বিড়াল তো আবার জমিদার বিড়াল, সে আবার অন্য যে কোনো মাছ খায় না, শুধুমাত্র ছোট মাছ, পুঁটি, মলাদ এগুলা, আর হচ্ছে ওই মাঝে মধ্যে টাকি মাছ এগুলা খায় আর কি। একটু ভাজি করে দেওয়া লাগে, তো তেল মশলা খায় না, এমনিতেই একটু ভাজি টাজি করে দিলে শুধু হলুদ দিয়া তেলে খায়। যাই হোক, আজকে এ পর্যন্ত। ওই ব্লগটা বেশি বড় করতেছি না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।